আছে, ক্ষমতা আছে, সব ক্ষমতা সব অত্যাচার হস্তক্ষেপ করে সাদ্দাতের রূহ কবজ করার জন্য অনুমতি দিলাম। সাদ্দাত তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছিলেন, কিন্তু আর তো কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আজরাইল মালাকাল মউত মৃত্যুর সমনজারি না খবর না শুনে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের রূহ কবজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মৃত্যুর সমনজারি না হয়, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হতে পারে না। আগেও না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। সামনে আমার সাদ্দাতের রূহ কবজ করা হলো। সাদ্দাতের রূহ যখন কবজ করে, সাদ্দাত পায়খানা প্রসাব করে দিয়েছিল। দেখবেন অনেক সময় অনেক মানুষ দুনিয়া থেকে চলে যেতে নেয়, শ্বাসকষ্ট বেড়ে যায়, অনেক কষ্ট হয়, হয়তো তখন সে আকাশের দিক তাকায় থাকে, ধন্যার দিক, দরজার দিক বড় বড় চোখ করে তাকায়। তখন এই দুনিয়ার সুস্থ ব্যক্তিরা বলতে থাকে, এই তো দেখা যাইতেছে আজরাইল মালাকাল মউত মনে হয় এসে গেছে। না, আজরাইল মালাকাল মউত এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না। আজরাইল মালাকাল মউত 2 দিন 3 দিন বসে থাকবে না, 1 মাস 2 মাস বসে থাকবে না। আজরাইল মালাকাল মউতের যখন সময় হবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। কিন্তু যে মৃত্যু ব্যক্তি বিছানায়, মৃত্যুর বিছানায় ছটফট করতে থাকে, এই জন্য ছটফট করে, এই জন্য শ্বাসকষ্ট তার বেড়ে যায়, এই জন্য তার আযাব গজব সে তখন বুঝতে পারে। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কারুকার্য যখন তার সামনে তুলে ধরে, যেই পাপের যে শাস্তি, এই শাস্তিগুলো যখন তুলে ধরে, তখন ওই মৃত্যু ব্যক্তি ছটফট করতে থাকে, তার রূহ কিন্তু বের হয় না। যখনই তার শাস্তি একের পর এক শাস্তি হতে থাকে, যখন তার মৃত্যুর সমনজারি হয়, তখনই আজরাইল এসে ফাইনাল করে দেয়। আমরা হয়তো মনে করি যে আজরাইল আইসা বসে আছে, না, আজরাইল আইসা বসে থাকে না। আমি বলবো, ও মা বোনেরা, আপনাদের সম্পর্কে কিছু বলবো, যেহেতু আমার এলাকা। আমার মায়েরা, আমার বোনেরা, চরিত্র গঠন করো আম্মা খাদিজাতুল কুবরার মতো, চরিত্র গঠন করো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, চরিত্র গঠন করো সুমাইয়ার মতো, চরিত্র গঠন করো আসিয়ার মতো। আমার মা বোনেরা, বেপরদা হওয়া যাবে না। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করার পরের থেকে